ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। অবিরাম নাম করো। অপরাহ্নে নবীপুর হইতে শ্রী শ্রী বামনী রহিমপুর আশ্রমে ফিরিয়াই কোদালের কাজে আত্মনিয়োগ করিলেন। কাজের সময় কর্মীদের মধ্যে সামান্য একটু গোলযোগ হইতেছিল। শ্রী শ্রী বামনী বলিলেন, গোল করো না লক্ষ্মী ছেলেরা, নাম করো, অনুক্ষণ নাম করে যাও। কোদালের তালে তালে, বোঝা নিয়ে চলবার সময় পায়ের তালে তালে, ঝুড়ি থেকে মাটি ফেলবার শব্দের সাথে নামই করো। একেই বলে অজপা সাধন। শুধু শ্বাস প্রশ্বাসে জপলে অজপা সাধন হয় তা নয়, অনুক্ষণ অবিরাম যেভাবেই নাম জপ তাই যেন অজপা সাধন। নাম জপতেই যাতে মরে যেতে পারো তার জন্য জীবৎকালের প্রত্যেকটি মুহূর্ত নামের সেবায় কাটাবার চেষ্টা করো। মোচাগড়া 7ই অগ্রহায়ণ 1338। ঢেকির শব্দে ভগবানের নাম। অদ্য মোচাগড়ার মহিলাগণকে ধর্মকথা শোনাইবেন বলিয়া প্রাতেই শ্রী বামনী মোচাগড়া আসিয়াছেন, কিন্তু পল্লীর মেয়েরা ধান ভানা নিয়ে এত ব্যস্ত হইয়া রহিয়াছেন যে বেলা 3 ঘটিকা পর্যন্ত কাহার পক্ষেই অবসর পাওয়া সম্ভব হইল না। শ্রী বামনী জনৈক যুবককে বললেন, মাদের বলো ঢেকির শব্দের সাথে সাথে যেন তার অবিরাম ইষ্ট নাম জপ করেন, তাহলে ঢেকির শব্দ শুনলেই সেরা ধর্মকথা শোনা হবে।